হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত, যাচ্ছি 16 নম্বর টিউটোরিয়াল। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ক্লিক করে উইথ 22 এবং হাইট 30 নিয়ে একটা বক্স বানাই। তো এটাকে আমরা সাদা কালার করে দিই এবং সাইডে আমরা কিছু কালার কপি নিয়ে নিই। এখান থেকে আমরা রেড করে দিলাম, এটাকে আকাশি করে দিলাম। এখন আমরা এখানে পলিগন টুল দিয়ে এখানে 6 থাকবে যেভাবে সেভাবে ক্লিক করি। এখান থেকে সাইজটা 2.5 ইঞ্চি করে দিই, তারপর এটাকে আবার ঘুরিয়ে দিই। এখন আমরা এখান থেকে 2.5 ইঞ্চি করে দিই। তো এটাকে আমরা বর্ডারে করে দিই, বর্ডারে করে কপি পেস্ট করে এখানে একটু ছোট করে দিই, ছোট করে একটা করে নিই। এই মাছ বরাবর আমরা একটা আউটলাইন টানি, এটাকে আমরা 7 পর্যন্ত ঠিক আছে, 7 করে এখন আমরা কপি করি। আমরা এটাকে 4টা, ডান পাশে 4টা করব। তো এটাকে সিলেক্ট করে কপি করে আলটা ধরে এখানে এটা বরাবর করে দেই এবং মাঝখানটা ডিলিট করে দিই। তারপর চারপাশে 4টা, মাঝখানে একটা, মোট 9টা করব। এটাকে আমরা 3 দিয়ে হাইড করে দিলাম এবং এটাকে উপরে উঠে পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মাস্কিং করে দিলাম। এটাকে আমরা সাদা কালার করে দিই, স্টকটা অফ করে দিই। এখন এটাকে আমরা ধরে এখানে একটা কপি করে আলটা ধরে কিবোর্ড থেকে আলটা প্রেস করে, তো এখন আমরা এটার মধ্যে এই শেপ অনুযায়ী আমরা 2টা গাইডলাইন নিয়ে নিই। তো এখান থেকে এই বরাবর, এখানে নিলে এই বরাবর, হ্যাঁ। তো এখন এটাকে আমরা ধরে একটু রোটেট করে দেব, হ্যাঁ, যাতে করে এই মাথাটা উপর দিকে থাকে। তারপর এটাকে আমরা গাইডলাইনটা গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে গাইডলাইনগুলো ডিলিট করে দিই, পুরোটা সিলেক্ট করে আবার আরেকটা কপি করি। এখন এটাতে আমরা আবার রোটেট করব, এই মাথাটা ওইখানে ডান পাশ করব, সিলেক্ট করে রোটেট করে দিই, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে গ্রুপ করে দিই, গ্রুপ করে এটাকে আমরা এখন কপি করতে থাকি। কালারটা আমরা একটু চেঞ্জ করি, এটা আকাশি আছে, আমরা এটাকে লাল কালার করব। তো আমরা এটাকে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর পুরোটা সিলেক্ট করি, এটাকে আনসিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে লাল করে দিই। আবার এটা তো সেম প্রক্রিয়ার মাধ্যমে করি, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকি, তারপর হচ্ছে এখান থেকে আমরা কিবোর্ড থেকে ডাবল প্রেস করে এটা দিয়ে সিলেক্ট করে দিই এবং কালারটা লাল করে দিই। এটাও সেমভাবে করতে থাকি। তো এখন 3টে সিলেক্ট করে আমরা এটাকে বড় করতে থাকি, জুম মাইনাস করে Ctrl+D প্রেস করি। এখন এটা সিলেক্ট করে আমরা দেখি কত ইঞ্চি হচ্ছে, আমরা আরও লাগবে আমাদের, যেহেতু আমাদের বডি উইথে 22 ইঞ্চি, তো আমাদের 22 ইঞ্চির বেশি ডিজাইন করতে হবে। তো এটাকে আমরা এই বরাবর এনে আবার কলটা ধরে বসিয়ে দিই। আমাদের দেখতে হবে এই যে যেটা লম্বার পাশাপাশি যেন 2টা অ্যারো থাকে, সেম ডিজাইন যেন পাশাপাশি না হয়। তো এখন আমরা আবার 2টা সিলেক্ট করে আলটা ধরে এরকম করতে থাকি, একের পর এক দিতে থাকি। কিবোর্ড থেকে এখন আমরা Ctrl+D প্রেস করতে থাকি, তো একই কাজ বারবার হয়ে যাবে। তো এখন আমরা পুরোটা সিলেক্ট করে আমাদের আর্ট বডিতে এনে দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি অনেক ঠিক আছে, আমাদের এক্সট্রা আরও বেশি হয়ে গেছে। তো আমরা নিচের থেকে কিছু লাইন ডিলিট করে দিই। এখন আবার নিয়ে আসি, হ্যাঁ, আরও 2 লাইন ডিলিট করলে অসুবিধা নেই, ডিলিট করে দিই। আমরা যদি সাইড থেকেও কিছু ডিলিট করি, না সাইড থেকে ডিলিট করা লাগবে না, থাক, ঠিক আছে।
তো এখন আমরা আমাদের ডিজাইনের যে সাদা অংশটা নিয়েছি আমরা কিবোর্ড থেকে ডাবল ক্লিক করে ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে সবগুলো সিলেক্ট করে নিলাম। এখন আমরা চাইলে কিন্তু এটার কালার সাদা যে অংশটা ওইটার কালারও চেঞ্জ করতে পারতেছি। তো আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করে আমরা এটা ডিলিট করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই। তো ডিলিট হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে আমাদের যে টেমপ্লেট সাইজটা ওইটার উপরে নিয়ে বসিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আমরা আপাতত এটাকে সাইডে রাখি। আমাদের বডির কিছু কালার করতে হবে, তো আমরা কালার করি। আমরা প্রথমে এখান থেকে এই লাল কালারের কোডটা আমরা কপি করে নিই। কপি করে নিয়ে আমরা গ্রেডিয়েন্টের টুলে যেয়ে এখান থেকে 8GB সিলেক্ট করে 8GB সিলেক্ট করে এখানে আমরা আমাদের কোডটা পেস্ট করে দিই এবং আমরা একইভাবে আকাশি কালারটা কপি করি। কপি করে এটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এখান থেকে আবার 8GB সিলেক্ট করে দিই। 8GB সিলেক্ট করার পর এখানে আমরা পেস্ট করে দিই। এখন আমরা এটা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কিবোর্ড থেকে জি পেস্ট করে এখান থেকে আমরা আমাদের মন মতো কালারটা অ্যাডজাস্ট করে নিই। বেশি হয়ে গেছে, আমরা আরেকটু কমিয়ে দিই। এখন এটা নিয়ে এসে একটু দেখি। এটাকে আমরা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দিই। তো আমাদের এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ডিজাইন, বডি ডিজাইন হয়ে গেছে। তো আমরা এখানে এটার উপরে লোগো অ্যাড করব। তো আমরা এখানে কিছু লোগো রেখেছি এবং ফুল হাতা জার্সি হবে, তো এই জার্সির টেমপ্লেটও রেখেছি। তো আমরা এই জার্সির টেমপ্লেটটা নিই। তো আমার পূর্ববর্তী ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিল যে আমরা কীভাবে ফুল হাতার ডিজাইন করতে পারি, তো এর জন্য আমি এই ভিডিওটা করছি। তো এখান থেকে আমরা লোগো বসানোর জন্য, যেহেতু এটা কলারও হবে, তো আমরা হাইটে নিব 4 ইঞ্চি এবং উইথে নেব 4 ইঞ্চি এবং হাইটে নেব 7 ইঞ্চি। এটা নিয়ে আমরা অ্যালাইনমেন্ট করে দেব। উপরে অ্যালাইনমেন্ট সমান থাকবে আর সেন্টার করে দেব। তো এখান থেকে আমরা এখানে লোগোটা বসিয়ে দেব, সবার উপরে উঠিয়ে লোগোটা, আর বাম পাশে থাকবে এমসিসি লোগোটা। তো যেহেতু আমাদের বডি লাল, তারপর হচ্ছে এই লেখার লোগো লাল, তো আমরা এই কালারটাকে সাদা করে দিই যেন লোগোটা দেখা যায়। এখন মেজারমেন্টটা ডিলিট করে দিলাম এবং তার বুকে থাকবে টিমের নামটা। তো টিমের নামটা আমরা এখান থেকে 14 ইঞ্চি করে দেই এবং কালারটা আমরা হলুদ করে দেই এবং তার কালো একটা স্ট্রোক রাখি। মোটা করে দিই, বেশি মোটা হয়ে গেছে, আমরা আরেকটু চিকন কমিয়ে দিই, একটু কমিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। তো আমরা গ্রুপ করে দিই, গ্রুপ করে আলটা ধরে কপি করি। কপি করার পর এখন আমরা এটাকে ব্যাকপার্ট করব। তো আমরা এটাকে একটু ডিলিট করে দেই, লোগো দুটো ডিলিট করে দেই। পিছনে প্রথমে নাম থাকবে, তো আমি নামটা লিখি, রাজু লিখে দিলাম। এটা সাইজ দিয়ে দিলাম আমরা 10 ইঞ্চি এবং এখান থেকে সাদা কালার দিয়ে দিই, কালো আউটলাইন তো আছে। তো আমরা এখানে নাম লেখার জন্য উপর থেকে 5 ইঞ্চি গ্যাপ দেব। তো আমরা 5 ইঞ্চি একটা বক্স নিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, সেন্টার করে দিই এবং এই বক্স অনুযায়ী ঠিক বরাবর আমরা নামটা বসিয়ে দিই এবং এর নামের নিচে আমরা নাম্বার দিয়ে দিই 7 নাম্বার। নাম্বারটা বড় করে 10 থেকে 12 ইঞ্চির ভিতরে আমরা নাম্বারটা রাখবো। তো নাম্বারটা আমি একটু হাইটে বড় করে দিচ্ছি, একটু সাইজ মেপে দেখি। হ্যাঁ 10 ইঞ্চির উপরে আছে, 12 ইঞ্চির কম আছে। স্ট্রোকটা একটু কমিয়ে দিলাম। তো নিচে স্পন্সরের নাম হবে, তো আমরা এখানে স্পন্সর লেখাটা লিখে রেখেছি। তো এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছি যে এটার সাইজ আমরা 12 ইঞ্চি দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি যে কালারটা ফুটে নেয়। তো তার জন্য আমরা পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। একদম নিচে পড়ে গেছে লেখাটা, আমি একটু নাম্বারটা আরেকটু উপরে উঠিয়ে দিই, তারপর লেখাটা একটু উপরে উঠিয়ে দিই।
এখন আমি এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের ইউজ করব। তো জন্য আমি বক্স নিয়ে নিচ্ছি, বক্স নিয়ে আমি এখান থেকে ফিল কালার সাদা করে দিই এবং লেখাটাকে উপরে উঠিয়ে দিই, সেন্টার বরাবর লেখাটা সেট করে দিই। তো আমাদের ব্যাক ডিজাইনও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টেমপ্লেট অনুযায়ী এটাকে মকআপ করে ফেলি। তো এটাকে সিলেক্ট করে সবার উপরে উঠিয়ে দিই অ্যারো দিয়ে। তো উঠিয়ে এখন সিলেক্ট করে Ctrl+7 দিয়ে মার্কিং করে দিই। আবার এটাও কপি করে এখানে নিয়ে আসি, এটাকে উপরে উঠিয়ে দিই, উপরে উঠিয়ে মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে দিই। তারপর দুইটা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দিই। তো ব্যাক এবং ফন্ট শেষ। তো এখন আমরা 2 হাতা বাকি। তো হাতও আমরা সেম ডিজাইন নিয়ে ইফেক্ট করব। তো আমরা এটার জন্য এই ডিজাইনটা কপি করে নিলাম এবং নাম্বারগুলো ডিলিট করে দিলাম। এখন হাতাটা নিয়ে এসে এটার উপরে রেখে আমরা বসিয়ে দিই এবং আমরা চাচ্ছি যে নিচে দিয়ে হাতার উপরে একটা আকাশি কালার ফাইল থাকবে। তো আমরা তার জন্য একটা বক্স নিয়ে নিচ্ছি, বক্স নিয়ে এটার হাইট থাকবে 3 ইঞ্চি, উচ্চতা থাকবে 3 ইঞ্চি এবং আইড্রপার দিয়ে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিই। তারপর এটাকে উপরে উঠিয়ে পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কিং করে দিই। তো এখানে আমাদের লোগো থাকবে, স্পন্সর লোগো। তো এটা আমরা সেন্টার বরাবর করে দিই, একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু বড় হাতা, লং হাতা, ফুল স্লিভ, তাই একটু মেজারমেন্ট করতে হবে। একটু উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, তো এটাকে কপি করে আরেক হাতা তৈরি করে দিই। তো এখন আমরা এটাকে লোগোটা এখান থেকে ডিলিট করে দিই। তো আমাদের ফন্ট ব্যাক শেষ। এখন আমাদের কলার যেতে হবে। তো কলার জন্য আমরা একটা পিন ফাইল রেডি করবো। আমাদের কলারটা থাকবে আকাশি কালার। তো আমরা আইড্রপার দিয়ে এখানে সিলেক্ট করে দিই। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা যদি দেখাই একটু, আমাদের ফন্ট ব্যাক এবং এই যে আমাদের হচ্ছে আমাদের ফন্ট ডিজাইন, এটা হচ্ছে ব্যাক সাইড এবং কলার 2 হাতা। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই ফেসবুকে আমাকে নক দিবেন, আপনাদের সমস্যার সমাধান